আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা মাওয়া রিসোর্ট। মাওয়া রিসোর্টে আমরা এসেছি। এটা প্রবেশ পথ যাচ্ছে। আপনি পাশ এই গেট দিয়ে ঢুকলাম, গেটের ছবি। সন্ধ্যার পরে এসেছি, সকালে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটি পিকনিক ছিল, সেই পিকনিকেই তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাতের দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি। এটা একেবারে নতুন, হ্যাপি নিউ ইয়ার লেখা আছে 2025 সন। আমি কাছে চলে আসছি। ভেতরে আমাদের অনুষ্ঠান চলছে। এটা একটা বড় পুকুর, ওইটা লাইটে দেখা যাচ্ছে একটা ছোট্ট ব্রিজের মতো, আলো দিয়ে শুধু আলো দেখা যাচ্ছে, আলোটা চেঞ্জ হচ্ছে। এদিকেও দেখাচ্ছি, হাঁটার পথটা সুন্দর করে পিচ ঢালা, গাড়ি চলে আসছে। এটা সেই ঐতিহ্যবাহী একটি গাছ আফ্রিকা, যেটা প্রচুর পরিমাণে পানি ধরে রাখে। এটা কোত্থেকে কিভাবে নিয়ে আসলো, এটার পাতা তেমন নেই কিন্তু কাণ্ডটা অনেক মোটা। আমি শুধু দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি হাঁটছি, মানে আসলে দেখতে কত সুন্দর এই রিসোর্টটা। আমি সন্ধ্যার পরের যে দৃশ্যগুলি সেটা দেখানোর জন্যই আমি এখানে চলে এসেছি। চলেন আমার সাথেই চলেন। গাছে গাছে আপনার লাইটিং করা। আচ্ছা, আমি একটু সাইনবোর্ড, দু একটা সাইনবোর্ডে দেখাচ্ছি। এই দেখুন, আমার সামনে একটি সাইনবোর্ড আছে। আমি ভালো করে দেখাচ্ছি। এখানে আরেকটি সাইনবোর্ড আছে, এটা হচ্ছে যে ওই মাওয়া রিসোর্টের ভিতরেই একটি শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্ক। আফিফ আসো। আমি এই তো দেখাচ্ছি, এটা বেশ বড় একটি পুকুর, চারিদিকেই সুন্দর আলোক সজ্জা করা, রাস্তাটা সুন্দর প্রশস্ত। অনুষ্ঠান চলছে, আমি নামাজ পড়তে এসেছিলাম, নামাজ শেষে বের হয়েই মনে হলো যে একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করছি। অবশ্য এখানে সুপারি গাছ, নারকেল গাছ, অনেক গাছ আছে, সেই গাছগুলোতেই আসলে লাইটিং করা। আমি একটু অংশগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। মাওয়া রিসোর্টের কৃত্রিম একটি ব্রিজ তৈরি করা আছে, ওখানে পানি পড়ছে, আমি কাছে গিয়ে দেখাবো। এখানে যারা প্রাইভেট কার নিয়ে আসে তাদের রাখার একটি জায়গা, এই যে 13 চিহ্ন দেওয়া আছে, গাড়ি পার্কিং। এখানে অবশ্য শিশুদের বেশ কয়েকটি দোলনা, স্লিপার, আমি একটু থেমে দেখাচ্ছি, দোলনা স্লিপার রয়েছে, একটি প্রাইভেট কার রাখা আছে। আচ্ছা, এইটা অবশ্য ক্রিসমাস ট্রি, অর্থাৎ ঝাউ গাছকে ক্রিসমাস ট্রি হিসেবে আমি উপর থেকে দেখাচ্ছি, সাজানো হয়েছে। একটু দাঁড়াই, একটি গাড়ি আসছে স্লো মোশনে আমাদের হাঁটার পথে, আমি একটু দেখিয়ে দিই।
এখানে ছোট ছোট কিছু ঘর আছে, এটা একটা রেস্টুরেন্ট এর ভেতরেই। দেখেন ওই যে পুকুরে পানি দিচ্ছে, পানির দৃশ্য। এখানে ছোট ছোট আছে রাত্রি যাপন করার জন্য, এরকম অনেকগুলি। এটা পদ্মা লজ, আমি দেখাচ্ছি খুব কাছ থেকে। এইখানে যে ব্রিজটার কথা বলেছিলাম এখানে আছে। আচ্ছা, এদিকে আরো দূরে আছে। আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটু একটু করে দেখাচ্ছি। এখানে আরো কিছু ইয়ে আছে, যে এর ভেতরে কি আসলে কেমন কি। অবশ্যই এটা রাতের দৃশ্য, দিনের বেলায় না। দিনের বেলা ভিডিও করতে গিয়েও করিনি। এখানে একটি ফ্রেশ, এটা টি শপ আছে। সাইনবোর্ডটা খালি চোখে দেখা যাচ্ছে, অবশ্য মোবাইলের স্ক্রিনে অত বোঝা যাচ্ছে না। এইখানে ওই যে আরেকটা ব্রিজ আছে। এটা একটা সুইমিং পুলের গেট, ভিতরে একটা সুইমিং পুল আছে। এন্ট্রি ফ্রি নেয় প্রতিজন 30 না 90 মিনিট 300 টাকা। এর ভিতরেই সুইমিং পুল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি কাছে গেলে অবশ্য বোঝা যাবে কিনা একটু, তারপরে চেষ্টা করে দেখি। এই যে এটা সুইমিং পুল। আচ্ছা, এই যে বাচ্চাদের জন্য পাশে একটা ছোট সুইমিং পুল আছে। এই হচ্ছে এদের অফিস, রিসিভ করা। আচ্ছা, হেঁটে চলে আসলাম আমি অনুষ্ঠান পর্যন্ত, যে থেমে যাব। ওই যে ওইখানে বাচ্চাদের কিছু রাইড আছে, তবে রাইডগুলোর দাম হচ্ছে সবগুলো টিকিটই 100 টাকা বা তার উপরে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে শিশু পার্কের, কিন্তু সবগুলো শিশু পার্ক আমার কাছে রাইডগুলো একটু বেশি মনে হয়েছে। অবশ্যই এখানকার অনুসারে হতে পারে। আচ্ছা, এখানে কিছু কার পার্ক করা আছে, ঠিক আছে। ভিতরে আরো বেশ কিছু আছে, কিন্তু সাউন্ড, গানের প্রচুর সাউন্ড আসছে, ওখানে অনুষ্ঠান চলছে, সেইটা আমি দেখি। এই অনুষ্ঠান চলতেছে, শুধু দেখাচ্ছি যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্টুডেন্ট, টিচার এবং যারা পিকনিক এসেছে তার একটা অংশই এখানে দেখাবো। ওইখানে পেছনে আরো অনেক জায়গা আছে। এই যে অনুষ্ঠান, আচ্ছা ওইদিকে আরো দিকে আছে, তো এদিকে অনেকে বসে আছে। ঠিক আছে, আমি এই ভিডিওটাই ভিডিও করে দেখাচ্ছি আপনাদের সামনে। আচ্ছা, আমি ব্যাক দিকে যাচ্ছি। আমি আরেকটু দেখি, এরকম ছোট ছোট ঘর আছে অনেকগুলি, যেগুলি রাত্রে যাওয়ার ওয়াশরুম, যেগুলি হয়তো কাপলদের জন্য বেশ ভালো। হয়তো অনেকে হানিমুনে আসতে পারেন, বা এখানে ঘোরার অনেক জায়গা আছে। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদের। এরকম মাঠ আছে, খোলা খোলা ছোট অনেক মাঠ রয়েছে। শিশুদের একটু রাইডটা গুলো দেখিয়ে, এই যে এরকম ছোট ছোট অনুষ্ঠান করা, মানে একসঙ্গে অনেকগুলো, মানে অনেকগুলো অনুষ্ঠানে করা সম্ভব এবং বহুত লোকের আয়োজন করা সম্ভব। এটা আমি শিশু পার্কের একটা অংশে চলে এসেছি। দেখুন এই শিশু পার্কের অংশটা রাতের বেলা আপনারা কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে একটা ড্রাগনের ছবি আছে, এটাই হচ্ছে ওই ট্রেনের মতো একটি ড্রাগন।
এছাড়া এখানে আছে একটি দোলনা, এটা হচ্ছে যে অটো দোলনা, কারেন্টে চলে। আর ওই পাশে একটা জাম্পার, ছোট ছোট বাচ্চারা জাম্প করতে পারে। এই পাশে গাছগাছালি আছে, এই তো। আর ওই যে পেছনে যে ঘরগুলো দেখছেন, এরকম ছোট ছোট অনেক ঘর আছে। জি, তো এইটা একটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটেই করতে হয়। ফুল গাছ। আচ্ছা, আমি আবার ব্যাগ দিকে ফিরে যাচ্ছি। তো মোটামুটি এই আপনাদের সাথে আছি আমি, ডাক্তার নাসরুল্লাহ রাশিদি। আজকে বহুদিন পরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পিকনিকে এসেছি। সেই ছাত্র যখন ছিলাম তখন যেতাম, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আজকে এসে খুব ভালো লাগছে, অনেকদিন পর ঢাকার কোলাহলমুক্ত একটি সুন্দর পরিবেশে এসে। তো আপনাদের যাদের হাতে সময় থাকবে আপনারা আসতে পারেন, দেখতে পারেন এই জায়গায়। এটা মাওয়া রিসোর্ট নামেই পরিচিত। তো মাওয়া রিসোর্ট। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।